হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে চলে আসলাম আবার নতুন একটি জায়গায়। এখানে আসার পর আমরা কি কি করলাম, কি কি দেখলাম, সবকিছু আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। দেখতে হলে আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। এখানে আসার পর আমাদের সময় যে কি দ্রুত কেটে গেল সেটা আমরা বুঝতেই পারলাম না। আপনারা চাইলে এখানে এসে সবাই নিরিবিলি সময় কাটাতে পারবেন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা পিকে ছুটির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমার শালিও চলে এসেছে, খুব কষ্ট করে আসলো সে, অনেক যুদ্ধ করে আসলো। আমি কোথাও যাইতে গেলে আমার যুদ্ধ করে যাইতে হয়। এই যে এটা যশোর মনিহার সিনেমা হল। মনিহার থেকে বিকে সিটিতে যেতে হয়। বিকে সিটি কিন্তু রাজারহাটে অবস্থিত। এই যে আমরা বিকে সিটিতে চলে এসেছি, আপনারা দেখতেই পারছেন বিকে সিটি লেখা আছে। এটা বিকে সিটির মেইন গেট। এই গেট থেকে প্রবেশ করতে হয়। বিকে সিটিতে একটাই গেট আছে ঢোকার জন্য। এই যে আপনারা বিকে সিটির বাইরের পরিবেশটা দেখুন, খুবই সুন্দর। এখানে সবকিছুই আপনার গাছপালায় ভরা। এবার আমরা রিসেপশনে চলে আসলাম এই যে টিকিট কাটার জন্য। এখানে ঢোকার জন্য কিন্তু টিকিট কাটা লাগে। তাছাড়া এর ভিতরে কিন্তু সুইমিং পুল আছে গোসল করার জন্য। এইদিকে আমার ছোট বোন খুবই সাজুগুজু করতেছে, আর এইদিকে আমি ঢোকার জন্য টিকিট কাটতেছি। প্রবেশ মূল্য 50 টাকা করে। আর যদি আপনারা ভিতরে সুইমিং এ গোসল করতে চান তাহলে প্রবেশ মূল্য সহ সুইমিং টিকিট 300 টাকা। আমরা এখানে একসাথে 10 জন এসেছি। আসলে বেশি মানুষ হলে ঘুরতে কিন্তু খুবই মজা লাগে। যত বেশি মানুষ হবে ততই ঘুরে মজা লাগবে। আমরা সবাই এত মানুষ একসাথে ঢুকছি বলে রিসেপশনের আঙ্কেলকে বলতেছি যে আঙ্কেল কিছু ডিসকাউন্ট দেন, তো উনি তো কিছুতেই রাজি হচ্ছিল না। তারপর আমাদেরকে 50 টাকা ডিসকাউন্ট দিয়েছিল। এই যে এরা সবাই আমার ছোট বোনের ফ্রেন্ড। আমার ছোট বোনের স্বাস্থ্য শেষই হচ্ছে না, তারপরে আমরা সবাই একে একে বের হয়ে পড়লাম ভিতরে ঢোকার জন্য। এই যে শেষে আমি বের হচ্ছি। এই যে আমি ভিতরে ঢুকে পড়লাম। এখন কিন্তু 12টা বাজে। আমরা যেহেতু গোসল করবো এই জন্য সকাল সকাল চলে এসেছি। আজকে বাইরে কিন্তু প্রচন্ড গরম। এখন আমি আপনাদেরকে পুরো বিকে সিটিটা ঘুরিয়ে দেখাবো। এই জায়গাটা কিন্তু বেশ বড়। এখানে মূল সৌন্দর্যের কারণই হচ্ছে এই গাছপালা। এই গাছপালার জন্য এই পরিবেশটা আসলে খুবই সুন্দর লাগে। এর আগেও আমরা এই বিকে সিটিতে অনেকবার এসেছি, তখন এর ভিতরে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য ছিল না। যেহেতু এখানে সুইমিং পুল করা হয়েছে পরবর্তীতে, সেই জন্য এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য লাগে। এই যে সেই সুইমিং পুলটা, এই সুইমিং পুলটা কিন্তু বেশ বড়। এখানকার পানি কিন্তু খুবই সুন্দর পরিষ্কার। তাছাড়া এখানে কিন্তু একটা বাচ্চাদেরও সুইমিং পুল আছে। এই সুইমিং পুলে গোসল করার জন্য কিন্তু সময় বেঁধে দেওয়া হয় 2 ঘন্টা টাইম। এটা সুইমিং এর পাশ দিয়ে এখানে বসার জায়গার ব্যবস্থা করা আছে। আপনারা চাইলে এখানে বসে বসে সুইমিং করা দেখতে পারবেন। এই যে দেখুন, এখানে বাচ্চারা গোসল করবে। ছোট বাচ্চা যারা আছে তারা চাইলে এখানে এসে গোসল করতে পারবে। বাচ্চাদের সুইমিং টিকিট 300 টাকা। এখানে ছোট বড় সবারই সুইমিং টিকিট 300 টাকা। আমার কাছে মনে হয় অন্যান্য জায়গার তুলনায় এখানে সুইমিং এর টিকিট মূল্য বেশি। এই যে পুরো এরিয়াটা দেখুন আপনারা। এখানে কিন্তু রেস্টুরেন্টও আছে। ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে, যে এখান থেকে উপরে ওঠা যাবে। দ্বিতীয় তলায় একটা রেস্টুরেন্ট আছে। তাছাড়া এই যে নিচতলায় একটা রেস্টুরেন্ট আছে। তাছাড়া অপর সাইডেও আর একটা রেস্টুরেন্ট আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখতেই পারছেন সুইমিং পুল ফাঁকা। আজকে আমরাই প্রথমে এসেছি এখানে। এখানে ড্রেস চেঞ্জ করার জন্য খুবই সুন্দর জায়গা আছে। এই যে এটা কিন্তু ওয়াশরুম। এখানে ছেলে মেয়েদের ওয়াশরুম দুইটা আলাদাভাবে। এই যে এখানে বেসিন, এটা ছেলেদের জায়গা। অপর সাইডে আবার মেয়েদের ওয়াশরুম। এই যে মিররটা কিন্তু খুবই বড়। এই যে ওয়াশরুমগুলা দেখুন, প্রতিটাই কমোড আছে। এই যে এইদিকে চেঞ্জিং রুম। এখানে আপনারা যে ড্রেস চেঞ্জ করতে পারবেন। এখানে কিন্তু আবার লকার আছে। আপনারা লকারে আপনাদের পার্সোনাল জিনিসগুলো রেখে দিতে পারবেন। এই লকারে পার্সোনাল জিনিস রাখার জন্য আপনাকে রিসেপশনে 100 টাকা জমা দেয়া লাগবে। তার বিনিময়ে তারা আপনাকে এই লকারের চাবিটি দিবে। আপনারা যাওয়ার সময় তাদের চাবিটি তাদের কাছে বুঝিয়ে দিলে তারা আপনাকে আপনার সে 100 টাকা ফেরত দিয়ে দিবে। কারণ তারা এই 100 টাকা রাখে তাদের চাবির সেফটির জন্য। অনেকে চাবি ভুল করে নিয়ে যায় বা ভুল করে ফেলে রেখে যায়। এই যে এখানে কিন্তু ছবি তোলার জন্য অসংখ্য জায়গা আছে। তাছাড়া কিন্তু এদিকে একটা লাভ দেখা যাচ্ছে। এই যে লাভের এখানে এসে আপনি ছবি তুলতে পারবেন। এখানে একটা চেয়ার দেয়া আছে। এই যে এটা কিন্তু আরেকটা রেস্টুরেন্ট, যেটার কথা বলেছিলাম প্রথম দিকে। রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড়। এখানে আপনি বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম পাবেন। এই যে এটা কিন্তু ক্যাশ কাউন্টার পুরো রেস্টুরেন্টে। এই যে দেখুন, এখানে কিন্তু বসার জন্য অসংখ্য জায়গা আছে। ছোট বড় অনুষ্ঠানের জন্য অনেকে কিন্তু এই রেস্টুরেন্টটা বুক করে থাকে। আপনারা চাইলে আপনাদের অনুষ্ঠানের জন্য এই রেস্টুরেন্টটা বুক করতে পারবেন। এখানে 40 থেকে 50 জন মানুষ অনায়াসে বসতে পারবে। এই যে ভিতরের দিকে আরো জায়গা আছে। পুরো ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এর ভিতরটা কতটা সুন্দরভাবে গোছানো আছে। এখানে আসলে অনেক সুন্দর সুব্যবস্থা করা।
এই যে যে সিঁড়িটি দেখা যাচ্ছে, এই সিঁড়িতে দ্বিতীয় তলা ওঠা যায়। এই বিকে সিটির মূল বিষয় হচ্ছে এটা একটা বিশাল বড় কমিউনিটি সেন্টার। এখানে বিয়ের বিশাল বড় অনুষ্ঠান করা হয়। তাছাড়া আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কত বড় এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে। তাছাড়া আপনারা চাইলে এখানে কনসার্টের আয়োজনও করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে কত বড় একটা স্টেজ আছে। এটা এত বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে যে এখানে চাইলে 2-3টা বিয়ের অনুষ্ঠান একসাথেই করা যাবে। দেখতেই পাচ্ছেন কত জায়গা এখানে। এই কর্নারে গাড়ি পার্কিং এর জন্য ব্যবস্থা করা হয়েছে। ওই যে দেখুন একটা গাড়ি পার্কিং করা আছে। এখানে আবার খুব সুন্দর দোলনা আছে। আমি দোলনায় বসে পড়লাম, দোলনায় দোল খাচ্ছি, খুবই ভালো লাগছে আমার। এই যে দেখুন স্টেজটা কত বড় জায়গা নিয়ে করা হয়েছে। এইদিকে আবার বসার জায়গা আছে। আনাসের বাবা বসে আছে, সে একটু স্টাইল দিচ্ছে, তাকে কয়টা ছবি তুলে দিলাম। সে কিন্তু অনেক বেশি ছবি তোলে। আমি আবার এইদিকে ফুলের টবগুলো দেখতেছিলাম। এখানে সবকিছুই আসলে গাছপালায় ঘেরা। এখানে পরিবেশটা খুবই সুন্দর, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আবার গাছগুলোয় হাত দিয়ে হাঁটছিলাম, আমার খুব ভালো লাগছিল। এদিকে আনাসের বাবা গোসল করা শুরু করে দিয়েছে, সে পানির ভিতরে ভিডিও করতেছে। দেখুন খুবই সুন্দর লাগতেছে ভিডিওগুলা। পানিগুলা খুবই স্বচ্ছ, যার কারণে ভিডিওগুলা খুবই সুন্দর ক্লিয়ার হয়েছে। এখানে কিন্তু আপনাদেরকে টিউব দেওয়া হবে, আপনারা চাইলে টিউব দিয়ে গোসল করতে পারেন, কারণ অনেকে তো সাঁতার জানে না। যারা সাঁতার জানা তারা এই টিউবটা ব্যবহার করবে। আনাসের বাবা তো সাঁতার জানে, তারপরেও সে টিউব দিয়েও সাঁতার কাটতেছে, তার খুবই ভালো লাগতেছে। আজকে প্রচন্ড গরম পড়লেও পানিটা খুবই ঠান্ডা, তাদের গোসল করে খুবই ভালো লাগতেছে। আনাসের বাবা তো পানি থেকে উঠতেই চাচ্ছে না, তার নাকি পানির ভিতরে খুবই ভালো লাগছে। সে বিভিন্ন ভাবে এখানেও ছবি তুলতেছে, সে শুধু ছবিই তুলতে থাকে। আনাসের বাবা বলছে এই গরমে ঠান্ডা কিছু খায় তাহলে খুবই ভালো লাগবে। সে মেনু কার্ডটি দেখতেছে অর্ডার দেওয়ার জন্য। আপনারাও দেখে নিন, এখানে 4 রকমের জুস পাওয়া যায়। এই যে তার প্রাইসও দেখে নিন। ফাইনালি আমার হাতে বুলবন ফিশটি চলে আসলো। এখন এটি আমি ট্রাই করে দেখব। এর মধ্যে লেমন এবং আইসের পরিমাণ অনেকটাই বেশি ছিল, যার কারণে গরমের মধ্যে এটি খেতে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। আপনারা এসে এটি ট্রাই করে দেখতে পারেন। রিসিপশন থেকে আমাদের হাতে এই ইয়েলো কালারের স্টিকারটি লাগিয়ে দিয়েছিল, কারণ এখানে যারা সুইমিং করবে শুধু তাদের হাতে এটি থাকবে, আর যারা সুইমিং করবে না তাদের হাতে এটি থাকবে না। জুসটি শেষ হতে না হতে আবিদ বড় এসে আমাকে একটি কোন আইসক্রিম আর একটি স্পিড দিল। সুইমিং করতে করতে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা। যেহেতু অনেক গরম পড়েছিল, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে অনেক ভালোই লাগে। আপনারা এসে চাইলে এগুলো ট্রাই করতে পারবেন। তারপর আমি স্পিডের ক্যানটি খুলে স্পিডটি খাওয়া শুরু করলাম। গরমের মধ্যে এইসব ঠান্ডা ঠান্ডা জিনিসের কম্বিনেশন আসলে অনেক ভালো লাগছিল। ওয়েদারটা অনেক গরম ছিল, যার কারণে প্রত্যেকটা চুমুকে অনেক শান্তি লাগছিল। আজকের ভিডিও এখানে শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট দিন আরো সুন্দর ভিডিও নিয়ে আসবো। দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।